সময় এখন 7টা। আর ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ঠাকুর প্রণাম করে জামা কাপড় ছেড়ে চলে এসেছি। এই যে দেখো মাছের কাছে, সকাল সকাল বাড়ির সামনে মাছ চলে এসছে। আর একটু নিয়ে নিলাম ভালো রুই মাছ। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে মঙ্গলবার, আজকে একটু দেরি হয়ে গেল উঠতে, যেহেতু এই কটা দিন মেয়েকে ম্যাজিকে যেতে হবে। তাও ভাবলাম যে তাড়াতাড়ি উঠবো, তার হলো না, দেরি হয়ে গেল। যাই হোক, উঠে জামা কাপড় ছেড়ে একটু উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে নিলাম মাছ, রুই মাছ। কুচে মাছ রয়েছে ঘরে, তো গতকাল খেয়েছি, ওর জন্য আজকে আর রান্না করবো না, ওটা আগামীকাল করবো। রুই মাছ নিয়ে নিচ্ছে, এই যে বাড়ির সামনে রুই মাছ এসেছিলো। দেখো মাছটা না একদম টাটকা মাছ, জানো তো। তো রান্না করব রুই মাছের ঝোল, আর তোমার কচুর শাক ভাজা, মাছের মাথাটা দিয়ে কচুর শাক ভাজা করব। আর তেলটা দেখো কত সুন্দর, একদম টাটকা, মাছটা কেটে দিয়েছে তো। তেলটা পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা করব, মাছের ঝাল করব, আলু দিয়ে মাছের ঝোল করব, আর কচুর শাক দিয়ে মাছের মাথা। এই হচ্ছে আজকে রান্না। হ্যাঁ চলো, মাছের আঁশগুলো তুলে নিই। আমার মিনির মাথা খারাপ হয়ে গেছে, সকাল হলে ম্যাও 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 করতেই থাকবে। ওকে কিন্তু ভাত মেখে দিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে, তারপরেও জ্বালাতন করছে। চলো বন্ধুরা, মাছটা ধুয়ে নিই, তারপরে আসছি। আঁশ ভর্তি মাছের মধ্যে। ওনাকে বললাম একটু ভালো করে ছুলে দিতে, মানে ছাড়িয়ে দিতে দিল না, বলে আমার আরও মাছ আছে, বিক্রি করতে হবে। আমি বলছি তাড়াহুড়োর সময় এত আঁশ ছাড়ানো যায়? বলছে বৌদি তুমি একটু ম্যানেজ করে নাও। ওই দেখো লেজ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, চলো বন্ধুরা, সারাদিন কি করি না করি টুকটাক সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো, ঠিক আছে। চলো, মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের তেলটা দেখো একদম পরিষ্কার, আর মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবার মাছে হলুদ নুন মাখিয়ে কড়াইতে বসিয়ে দেবো। চলো, তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এখান থেকে না অর্ধেকটা মাছ, মানে 2 পিস পেটি আর 2 পিস দাগার মাছ রেখে দিয়েছি, কেন এত মাছ লাগবে না, যদি লাগে রাত্রিবেলায় রান্না করব। এখন রান্না করে রাখলে না মেয়ে আসে সেই রাত্রিবেলায়, তো সেই কারণে। চলো, তেল গরম হয়ে গেছে। তো বন্ধুরা, কালো জিরা ফোড়ন দিয়ে এখানে লঙ্কা দিয়ে, গোটা লঙ্কা দিয়ে একটু আলুটা ভেজে নিলাম লাল লাল করে। আর একটা মশলা বানিয়ে নিয়েছি, এই যে দেখো, একটু টমেটো সস, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। হালকা মশলা দিয়ে রান্না হবে, খুব আজকে ভারী মশলা যাবে না, একদম পাতলা ঝোল জ্যান্ত মাছের। এরকম জ্যান্ত মাছের ঝোল পাতলাই ভালো লাগে বলো খেতে, এটা কষা। তো বন্ধুরা, মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে টিফিন দিয়ে দেবো, যেহেতু গাড়ি নেই, তো অনেকটা হেঁটে যেতে হয়, তো সেই কারণে। এই যে দাঁড়াও, ঝোলটা দিয়ে নে। এই দেখো হয়ে গেছে টিফিন গুছানো, এই ভাত আর এই মাছের ঝোল। এই রান্না বান্না করে উঠলাম, রান্না করে উঠতে না উঠতে আবার রেশন এসছে, রেশন তুলতে যেতে হবে। এবার যেহেতু বাড়িতে কেউ নেই, কারোর হাতের মানে এখন তো আর রেশন তুলতে গেলে হাতের ছাপ, আঙুলের ছাপ না হলে হয় না। তো মেয়ে স্কুলে গেছে, এক মেয়ে কাজে গেছে, দাদাভাই কাজে গেছে, বাড়িতে আমি আছি, আমারই যেতে হবে। তো রান্নাবান্না এই ঝটপট করে গুছিয়ে নিলাম, নিয়ে এবার যাব। আর মেয়ে বলেছিল জানো যে সকালবেলা তো রুই মাছ নিয়ে রান্না করলাম, এবার সাইটিং মাছ এসছে, বড় মেয়ে দেখেছে, বলছে মা একটু সাইটিং মাছ নাও না। সে মাছ নিয়ে এবার রেখেছে, এখনও কাটাকুটি হয়নি, আর প্লাস্টিকের মধ্যেই রয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী মানে রান্না করেছি। আর হচ্ছে গিয়ে মাছটা কেটে ফ্রিজের মধ্যে রাখবো, রাত্রেও করতে পারি, আর না হলে আগামীকাল করতে পারি। তারপরে যাব রেশন তুলতে। ভালো লাগে না এই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা রেশনের কাছে গিয়ে। আমি বলেছি, বান্ধবীটা বলছিল চলো, আমি বলছি তোমরা যাও, গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি একদম সবার লাস্টে যখন সবার হয়ে যাবে তারপরে যাবো। আমার কোথাও গিয়ে না দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না, মানে ভালোই লাগে না দাঁড়াতে, মনে হয় কোথায় গেলে আগে খুঁজি বসবো কোথায়। তো যাই হোক, চলো বন্ধুরা, কিছু করার নেই, রেশন তো তুলতে হবে, না হলে না নিলে রেশনটা ছাড় হয়ে যাবে, মাকে চাল দিতে হবে।
চলো তোমাদের একটু দেখিয়ে দিই কী রান্না করেছি। আর আজ কয়েকদিন ধরে কচুর শাক খাওয়া যায়। আসলে কি জানো তো, একটা কচুর শাক বড় নিলে অনেক বড় থাকে, সেটা আমি গোটা করি না, হাফ হাফ খাই আবার হাফ রেখে দিই। তো সেই জন্যই গতকাল করেছিলাম। ছোটো মেয়ে বললো মা যেটুকু আছে আজকে ভাজো, কিন্তু যার জন্য ভাজবো সেটাই পেলাম না। মেন হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা আজকে পাইনি। আর তোমাদের বললাম না মাথা দিয়ে করবো, মেয়ে বললো মা মাথা দিও না, ওই কী বলো তো, ওই মাছের মাথা দিলে না কাটা পুরো ভর্তি হয়ে যাবে ওর মধ্যে, ওর জন্য। তো সেই কারণে মেয়ে বললো মা দিও না, কাটা বেছে খেতে পারবো না, না চিংড়ি মাছ না হয় তুমি শুধু করো, শুধুই খাবো। আমি বলি ঠিক আছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা এই যে কচুর শাক ভাজা, একদম আঠা আঠা। আর এইটা হচ্ছে মাছের তেলটা ছিল সেটা ভেজেছি, বুঝেছো? এই যে মাছের তেল আর কচুর শাক ভাজা, আর এই যে মাছের ঝোল। 5 পিস রান্না করেছিলাম, এখান থেকে একটা বড় মেয়েকে দিয়ে দিলাম, একটা ছোট মেয়ে খেয়ে গেল স্কুলে, আর এই 3 পিস আছে, আমাদের 3 জনের হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে রান্না বান্না। আর এই যে দেখো সাইটিং মাছ নিয়েছি, তারাও দেখাচ্ছি। এই মাছগুলো না ভীষণ ভালো খায় আমার মেয়েরা, কিছুটা ইলিশ মাছের মতো লাগে, আর কাটা কম, একটাই কাটা, সেই জন্য ওরা ভীষণ ভালো খায়। তো এটাকে কেটে কুটে সুন্দর করে ফ্রিজের মধ্যে এখন ঢুকাবো, বুঝেছো? চলো, তাহলে না বরফের মাছ তো বাইরে থাকলে একদম হয়ে যাবে, নরম হয়ে যাবে। এখন যাবো রেশন দিলে, যে ব্যাগ নিয়ে নিলাম, দাও একটা ব্যাগের বস্তা। আমার বস্তাটা কি হয়েছে কি জানি, একটা নিয়ে গেছেন ব্যাগ, দেখো এইটা তুলে আমি দিয়ে যাবো। মা এই যে বস্তা নিয়ে এখন রওনা দিয়েছি, মেঘ করেছে, মনে আবার বৃষ্টি নামবে। যাই, মাছগুলো কেটে নিলাম। এই দেখো এই মাছগুলো হচ্ছে সাইটিং মাছ, মেয়ে ভীষণ ভালো খায়, 2 মেয়ে। ওই যে বললাম না কাটা কম, তো এখন কাটলাম, কেটে কেটে একদম পরিষ্কার করে নিলাম, নিয়ে এটাকে এখন ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবো, কেননা 3 রকমের মাছ হয়ে গেলো। এবার দেখি রাত্রে কি করি, যদি মাছ খায় তো খাবে, সোয়াবিন খায় তো খাবে, যা খায় খাবে, আর যেটা খাবে সেটাই রান্না করে দেবো। মাছটা নেওয়া থাকলে চিন্তাটা কম হয়, নাহলে সকালবেলায় না ওই তেলাপিয়া একঘেয়া নিয়ে আসে, মেয়ে খেতে চায় না, কাজের মধ্যে থাকে, এমনি ভাত খায় এই দুটো, তার মধ্যে যদি প্রত্যেকদিন তেলাপিয়া মাছ হয় খেতে চায় না। তো যাই হোক 3 রকমের মাছ আছে, যেটা ইচ্ছে সেটা খাবে, বলবে রান্না করবো, ঠিক আছে? চলো এটা রেখে আসি। ডালটাকে না আর একটু আগে ভিজানো লাগবে, জানো তো, একটু মনে নেই, এই কাজের গুতোয় ভুলে গেছি। একটু সকাল সকাল ভিজিয়ে দিলে দেখো কি ময়লা ডালটার মধ্যে, কেননা এটা আবার মিক্সিতে দিয়ে ও করবে, তো আমি তো পারি না, ও করে দেবে, ওর জন্য একটু ভিজিয়ে রাখলে বেশ সুন্দর ফুলে যায়, আর ভীষণ ভালোও লাগে খেতে বড়াটা। জল দেওয়া ভাত হলে রাত্রিবেলায় রান্নাও করতে হয় না, যদি তরকারি, যদি জল দেওয়া ভাত থাকে আর এই বড়া থাকলে খাওয়া হয়ে যায়। কত ময়লা দেখো। চলো হয়ে গেছে ভিজানো, এবার একটু পেঁয়াজি ফেয়াজিগুলো গুছাবো, একটু রেখে দিই। 7টা 8টা ধোয়া দিলাম, তাও দেখো। তো কাজ সারলাম, সেরে স্নান করে নিয়েছি, নিয়ে পুজো দিতে আজকে পারবো না, আজ থেকে 4-5 দিন পুজো দিতে পারবো না। যাই হোক, মেয়ে এসছে, মেয়ে চলে এসছে স্কুল থেকে, মেয়েকে বললাম না তুই হাত পা ধুয়ে একটু ঠাকুরকে খেতে দিয়ে দিতে, অন্তত গোপালকে দিয়ে দে খেতে, তো দিয়ে দিয়েছে। এবার আমি খাবো, ভাত খেয়ে আবার দোকানে দৌড়াতে হবে। এই হচ্ছে জীবন, খাওয়া দাও, ঘুমানোর কোনো সিন নেই, ওই রাত্রিবেলা ঘুমা, খাওয়া দাও আর দোকানে যাও, খাওয়া দাও কাজ করো সংসারে, দোকানে যাও। যাই হোক মেয়ে, দিয়া দিয়া এলাকায় নেই হাওয়া। যাই হোক ও খায়, জিজ্ঞাসা করে নিই, যদি খায় তো খাবে, তো ওরটা বেড়ে রেখে আমি খেয়ে নিই, কারণ আমার তো বসলে হবে না, দোকান খুলতে হবে। মেয়ে দিয়ে দিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি দোকানে। আর প্রথমে 1 কড়াই ভাজা হয়ে গেছে স্যান্ডউইচ, সেটা উঠে গেছে, আবার বসিয়েছি, আর এক সাইডে বসিয়েছি লিকার চা, 5টা লিকার চায়ের অর্ডার এসছে, আর দেখো ওরা দাঁড়িয়ে আছে খাবে বলে, ঠিক আছে? ওই আমাদেরই পাড়ার ভাই, ওরা দাঁড়িয়ে আছে চা খাবে বলে, অর্ডার এসছে, তো ওরা দুধ চা খাবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে টন্ধে দেখে চলে এসছে। আর জানো তো দোকানে লোক থাকলে তখন কথা বলতে পারি না, আর এমনি আমার বাড়িটা রাস্তার পাশে, তো পাশে কল, আমার কল, আরেকজনের কল, প্রচণ্ড ক্যাচর ম্যাচর আওয়াজ আসে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়েও, ভিডিওর মধ্যে প্রচুর আওয়াজ আসে, সেটা আমি বুঝতে পারি, যত চেষ্টা করি কেটে কেটে করে আবার ওরকম আওয়াজ হয়। তো এখন একটু ফাঁকা হয়েছে দোকানটা, তো
তো চা বানিয়ে নিয়েছে, এই যে 7:30 বাজে, তোমাদের দাদাভাই এখনও আসেনি। সেই কীবার দিন কেড়ে তোমার শনিবার রবিবার গাড়ি দিয়ে এসেছিল বডি পাল্টাতে, আজ দেবে। তো সেখানে রয়েছে, তোমাদের দাদাভাই আসবে, ফোন করলো, বলছে আমি আসছি নিয়ে, ওর জন্য রাত্রির হচ্ছে। চলো চাটা খেয়ে নিই। এখন বাজে 8:30 আর এক্ষুনি তোমাদের দাদাভাই ভ্যান নিয়ে ঢুকলো। তো ভ্যানটা ঢাকা ঢোকা দিয়ে রেখে এসছে, আর হাতে পায়ে কালি, ওর জন্য আর দেখাচ্ছি না, খালি গায়ে হয়ে গেছে। আর আমি এখন দোকান বন্ধ করব, যা মাল ছিল সব বিক্রি হয়ে গেছে, মানে চপের সরঞ্জাম। এখন বন্ধ করে ঘরে আসবো, দেখি কি রান্না বান্না করা যায়। আর এই দেখো কি নিয়ে এসছে আজকে আবার একটা তরমুজ। এটাকে এখন ফ্রিজের মধ্যে ঢুকাবো। আর এই দেখো এই খাওয়ালাটা ছিল, মেয়ে খেয়ে নিয়েছে। ফ্রিজে রেখে খেলে হেভি লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। তো এটাকে ফ্রিজে রাখবো, রেখে দোকানটায় যাই, বন্ধ করে সমস্ত যা মাল আছে নিয়ে এসে, মানে থালা বাসন টাসনগুলো, আর হচ্ছে কি তোমার সিলিন্ডার আনতে হবে, ওভেন আনতে হবে, এনে তারপর দেখি কি রান্না বান্না করতে হয়। ঠিক আছে, এই যে বন্ধুরা দোকান বন্ধ করে এসেছি, এসে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে নিলাম। এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। তো দেখো সারাদিন আর ভাত পেটে পড়লো না, রুটি টুটি খেয়ে দিন কাটিয়েছে। তো এখানে দেখো দাগার মাছ দিই, তোমাদের দাদাভাই রুই মাছ দাগার খেতে চায় না, তো সেই কারণে পেটি দিয়েছি, কচুর শাক ভাজা, আর এখানে আছে মাছের তেল। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করুক। রাত্রে একটু রান্না করতে হবে, বুঝেছো? এই ভাতে হবে না আমাদের, মানে তোমাদের দাদাভাই খাওয়ার পর একটু রান্না আমাদের করতে হবে। চলো খাওয়া দাওয়া করুক। তো বন্ধুরা এই নিয়ে 3বার তরমুজ আনলো তোমাদের দাদাভাই। আগে 2বার কেটে কেটে দিয়েছি, খায়নি, আজকে খাইয়েই ছাড়বো জোর করে। নিজে কিনে আনবে, নিজে খাবে না, আর আমাদের খাওয়াবে, আজকে জোর করে খাওয়াবে। ফ্রিজের মধ্যে রেখেছিলাম, এই বের করে নিয়ে আসলাম, খুব সুন্দর হয়েছে। আগের দিনে তরমুজটা হয়েছে, বললাম ভালো হয়নি, আজকেরটা ভালো হয়েছে। এখন ভাত খেতে দিয়েছি, বললাম খেয়ে দে, খাও। বলছে খাওয়া, বলে খাবো, না খেলে আজকে জোর করে খাওয়াবো। নিজে কিনে আনবে, নিজেই কিছু খাবে না। এই দেখো এই যে থালায় সাজিয়ে দিলাম, ঠিক আছে, এ নাও। খালি গায়ে আছে, ভাত খাচ্ছে, ওর জন্য তোমাদের দেখালাম না। ঠিক আছে, আর রান্না বান্না করতে হবে, অল্প করে একটু করবো, যেহেতু তোমাদের দাদাভাই এই খেয়ে শোবে, আর খাবে না, 9টার তো বেশি বেজে গেছে। আর মেয়ে, 2 মেয়ে আর আমি, তো ভাবছি কচুর শাক আছে, আর কি বলে এই মাছের তেল আছে, মেয়ের হয়ে যাবে। তো ভাবছি যে ভাত করি আর ডিম ফিম সিদ্ধ দিয়ে দিই, তাতেই হয়ে যাবে, রাত্রে খাওয়া তো কোনো ঝামেলা নেই। তো তোমাদের দাদাভাই খেয়ে নিক, তারপরে রান্নাটা বসাবো। ঠিক আছে, অল্প করে বসিয়ে দেবো, একটুখানি বাটিতে করে বসিয়ে দিলে হয়ে যাবে। তোমাদের দাদাভাইকে দিলাম, আর আমি এই যে 1 টুকরো নিলাম, আর বাদ বাকি মেয়েদের কেটে দেবো, আর মাকে একটু দেবো ওই বাড়িতে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, রাতের তো ওই যে রান্না বান্না বললাম, একটুখানি সেদ্ধ ভাত করলে হয়ে যাবে, করে আমরা খেয়ে নেবো, খাওয়া দাওয়া, ঘুম, ব্যাস, আর কোনো কাজ নেই। তো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো চলো সবাই খুব ভালো থেকো, টাটা আজকের মতন সবাইকে।